फ्रेंड्स আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো আমার আব্বু আমাদের জন্য কিছু একটা স্পেশাল মোমেন্টস তৈরি করতেছে। আজকে আমার আব্বু অনেকগুলো খাবার দাবারের আয়োজন করছে, কারণ আমার আত্মীয় স্বজন আমার জন্য চিটাগংয়ের পাশে যেটাকে পরবী বলে, আজকে সেটাই আমাদের সবার জন্য পাঠাবে আমার আব্বুর পক্ষ থেকে। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে পুরো ব্লগটি দেখিয়ে নিই। আমাদের বাসার পর্বটা দেখার আগে কিন্তু আমি আবার চলে আসছি এখন আগ্রাবাদ জাম্বুরি পার্কে, যেটা আমাদের জন্য একটা উন্মুক্ত স্থান। সবাই ছোট করে সবাই প্রবেশ করতে পারে বিনা টিকেটে। তো আমরাও চলে আসলাম ঘুরতে, মা ছেলে বাবা মিলে। তাহলে চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিই। তো প্রথমে আমরা যে কোনো একটি গেট দিয়ে ঢুকলাম। এখানে কিন্তু অনেকগুলো গেট থাকে, যে কোনো একটি দিয়ে খোলা থাকলে ঢোকা যায়। তো আমরা ঢুকে পড়লাম। দেখতে পাচ্ছেন মেঘলাচ্ছন্ন বিকেলটা কিন্তু অনেক সুন্দর লাগে। পুরো এরিয়াটা হাঁটাহাঁটির মধ্যখানে কিন্তু অনেকগুলা লেক তাকে দেখতে পাচ্ছেন, সুইমিং পুলের মতো লেকগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক বিস্তীর্ণ এলাকা জুড়ে লেকগুলো করা হয়েছে বিভিন্ন ডিজাইন দিয়ে, অনেক নান্দনিকভাবে। একসাথে দুজন মিলে হাঁটতেছি, নুরাজ আর নুরাজের আব্বু কিন্তু ওয়েদারটা এনজয় করতেছে, কারণ বৃষ্টিচ্ছন্ন দিনে আমরা যখন বেরোলাম সত্যি অনেক মজা লাগতেছে। আমার ছেলেও এনজয় করতেছে, দেখতেছেন। তো ওখানে ঘোরাঘুরির পর আমার হাব্বি যখন আমাকে ব্যাংককের পাশ দিয়ে নিয়ে আসে, তো আমি তো ফুচকা খাওয়া ছাড়া কখনো আসবো না, সেও জানে। তাই সে আমাকে কথা না বলে সোজা মার্কেটে নিয়ে আসলো ফুচকা খাওয়ানোর জন্য। ব্যাংককের ফুচকাগুলো কিন্তু অনেক টেস্টি। তারপর আবার আগ্রাবাদ এরিয়াতে আসার পর হাজি কাচ্চিগড়ে না গেলে তো আমাদের কখনো হয় না। আমরা দুজনে কিন্তু কাচ্চিগড়ের তেহেরির জন্য অনেক পাগল, তাই আমরাও খেয়ে আসলাম। তারপর চলে আসলাম আমাদের বাসায়। আমার আব্বা কিন্তু রান্নাবান্না অলরেডি শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন আমার আব্বা সব কিছুর জন্য মশলা দিয়ে দিচ্ছে, যেগুলো এখন চুলার উপর উঠে দিলে সম্পূর্ণ রান্না কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে করে উনি সব কিছু রেডি করে নিচ্ছে, তাই আমি আমার আব্বাকে ক্যামেরাবন্দি করে নিলাম। সব কিছু কিন্তু আমার আব্বুই রান্না করে। তা এখন চুলার মধ্যে অলরেডি উঠাই দিছে, আস্তে আস্তে করে রান্নাগুলো নেমে আসবে। যখন আমাদের বাসায় কোনো ইভেন্ট হয় আমার আব্বুই সম্পূর্ণ রান্না করে। তারপর সন্ধ্যার দিকে আমার ভাইয়া তার ছেলে মেয়েকে নিয়ে আমার জন্য চলে আসলো পরবী নিয়ে। তো ওদেরকে আমি নাস্তা খেতে দিলাম। আপনারা যেহেতু রেডি ছিল না, তারপরও ভিডিওতে আসতে চাচ্ছিল না, আমি তারপর জোর করে নিয়ে আসলাম। আমার ভাইয়াও আসলো, তো আমার আব্বাও দেখতে আসলো, আমি খুশি হয়েছি। কিন্তু অলরেডি 2 বছর হয়ে গেছে, তারপরে এখন আমরা বাবার জন্য করবে পাঠে বছর বছর। এখন প্রথমে দেখতে পাচ্ছি আমরা বাবার জন্য একটা মুরগির দুরুস দিয়েছে, যেটাকে চিটাঙ্গের ভাষায় বলে কুরুস দুরুস। আমার ঐতিহ্যবাহী কথাটা এখনো মনে আছে আপনাদের বন্ধুরা। তারপর দিয়েছে মুরগির রোস্ট। বাবা থাকলে কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ বাবারা মেয়েদের সবসময় হাসি মুখটাই দেখতে চায়। তারপর দিয়েছে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করা গরুর হাঁটি দিয়ে। তারপর ভাতগুলা কিন্তু অনেক বড়। তারপর 2 বাটি ভাত। দেখতে পেয়েছেন কি কি পেটি কাটিয়েছে। তো এখন ওরা চলে যাবে, তাই আমি চলে যাচ্ছি ওদের সাথে। আফরান যারা আকাই যেহেতু আসলো, তাদেরকে বকশিসও দিয়ে দিলাম। এখন চলে আসলাম আমাদের বাসায়। আমার বাপের বাড়ি যেহেতু কাছাকাছি, তাই আমি চলে আসি ওদের সাথে। এখন দেখতে পাচ্ছেন এগুলা বাকিদের জন্য তুলে রাখা হয়েছে। আমার আব্বু কিন্তু এগুলো নিজের হাতেই রান্না করেছে। বাসায় যখন কোনো ইভেন্ট হয় আব্বু নিজের হাতে সব কিছু রান্না করে, এবং ওনার হাতে সব কিছু অনেক মজা হয়। মাশাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে আমাদের বাসার জন্য স্পেশাল একটা দুরুস। যেহেতু আকাইদের দাঁত উঠছিল, তাই আমার আব্বা আকাইদকে দাদা হয়েও দুরুস খাওয়াই দিয়েছে। আমার আব্বা কিন্তু দাদা হয়ে নানা হয়েও সবার সব আবদার পূরণ করে। একদিকে যেমন দাদা হতে পারে, অন্যদিকে নানাও হতে পারে। তাই আমার আব্বা কিন্তু আমাদের জন্য বলতে গেলে একটা গাছের মতো ছায়া। আলহামদুলিল্লাহ, আমার আব্বুর মতো আমরা আব্বু পেয়েছি, আমরা অনেক প্রাউড ফিল করি। তো উনি যেহেতু রান্না করেছেন, উনি নিজের হাতে সবাইকে সার্ভ করতেছেন। দেখতেই পাচ্ছেন এগুলো এখন চলে যাবে আমাদের রিলেটিভদের বাসায়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন। সাথে যদি আরো বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, সবার আগে কিন্তু আপনারা যদি নিত্য নতুন আমার প্রতিদিনের ব্লগগুলো পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।